তারাপীঠ এমন একটি রহস্যময় মন্দির যাকে ভারতের বৃহত্তম তন্ত্র সাধনার কেন্দ্র হিসেবেও বিবেচনা করা হয়ে থাকে। কথিত আছে যে এই পবিত্র স্থানে ভগবান রামও এসেছিলেন, কিন্তু কেন? এর থেকেও সবচেয়ে বড় রহস্যময় কথাটি হলো, মা তারাকে খাবার দেওয়ার আগে তার সবচেয়ে প্রিয় ভক্তকে খাবার দেওয়া হয় কেন? আজকের এই ভিডিওতে আপনাদের ভারতের প্রাচীনতম তারাপীঠ মন্দির সম্পর্কে কিছু রহস্যময় কথা বলবো, যার মাধ্যমে আপনারা মা তারার অলৌকিক গল্প জানতে পারবেন। তাই তারাপীঠ মন্দিরের গল্প যদি জানতে চান, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকুন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত মা তারার তারাপীঠ মন্দির, যেখানে বিরাজমান মা আছে মা উগ্রতারা। তন্ত্র সাধনার 10টি মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় মহাবিদ্যা বলা হয়ে থাকে মা তারাকে। মা তারার জটা নীল সরস্বতী নামেও পরিচিত। তারাপীঠকে মহাপীঠও বলা হয়ে থাকে। কথিত আছে যে এই তারাপীঠে এসে যদি মা তারাকে দর্শন না করা হয়, তাহলে সেই ব্যক্তির জীবন ব্যর্থ হয়ে যায়। বিশ্বের প্রতিটি কোণে থেকে এসেও এখানে তন্ত্র সাধনার জন্য এসে ভক্তরা পশু বলি এবং অন্য বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মা তারাকে প্রসন্ন করার চেষ্টা করে। তবে তারাপীঠের অন্যতম রহস্যময় জিনিস লুকিয়ে আছে তারাপীঠ মন্দিরের ভেতরেই। সাধারণ আটচালার এই মন্দিরটি দেখতে যতটা সাধারণ, ততটাই অসাধারণ। এই মন্দিরের উত্তর দিকে কুরুক্ষেত্রের যুদ্ধর ঘটনা ও পিতামহ বিশ্বের তীরের বিছানা এবং আরও অনেক সুন্দর সুন্দর কারুকার্য রয়েছে এই মন্দিরের গর্ভগৃহে। মা তারার শিলামূর্তিতে ঢাকা রয়েছে পর্দা দিয়ে। পর্দাকে মাতৃরূপের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। মা তারা এখানে চতুর্ভুজা এবং মুন্ডমালা পরিয়ে এবং মা তারার কপালে একটি বিশাল ধরনের সিঁদুরের তিলক লাগানো হয় এবং সেই সিঁদুরের তিলক নেওয়ার জন্য ভক্তরা ভিড় করে থাকেন, কারণ বিশ্বাস করা হয় যে এই সিঁদুরের মধ্যে মা তারার আশীর্বাদ রয়েছে। তারাপীঠ মন্দিরে মহাদেব চন্দ্রচূড় রূপে পূজিত হন এবং কৌশিকী অমাবস্যায় বেশিরভাগই ভক্তরা তারাপীঠ মন্দিরে আসেন। কিন্তু প্রভু শ্রীরাম একবার কেন তারাপীঠে মন্দিরে এসেছিলেন, তাতে লুকিয়ে রয়েছে কোন রহস্য? তারাপীঠ মন্দিরের কাছে পেতশিলা নামে একটি জায়গা রয়েছে, যেখানে লোকেরা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার জন্য পিণ্ড দান করেন। কথিত আছে যে প্রভু শ্রীরামও তার পিতার মৃত্যুর পর এখানে পিণ্ডদান করেছিলেন, যাতে তার পিতার আত্মা শান্তি পায়। এই কারণে প্রভু শ্রীরাম তারাপীঠে এসেছিলেন। তবে তারাপীঠের পাশ দিয়ে দ্বারকা নদী প্রবাহিত হয়, কিন্তু সমস্ত নদী উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়। কিন্তু দ্বারকা নদী আশ্চর্যজনকভাবে দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়। দ্বারকা নদী ও কাশীর গঙ্গা, এই দুটি নদী রয়েছে যেটা দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়। কিন্তু মা তারাকে কেন মহাদেবের মা হিসাবে গণ্য করা হয়, এর পেছনে কী রহস্য লুকিয়ে আছে? শিব পুরাণে বলা হয়েছে যে যখন হলাহল থেকে বিষ বেরিয়ে এসেছিল, তখন সেই বিষ মহাদেব পান করেছিলেন পুরো ব্রহ্মাণ্ডকে বাঁচানোর জন্য। কিন্তু সেই বিষ পান করার পরে মহাদেবের সারা শরীর জ্বলতে শুরু করে। তখন মাতা পার্বতী তারার রূপ ধারণ করে এবং শিবকে ছোট্ট শিশু রূপে কোলে তুলে নিয়ে তাকে দুগ্ধ পান করায়। এর ফলে মহাদেবের আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।